ইম্পর্টেন্সই আমাদের বিভিন্নভাবে ভাগ করা থাকে। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পার্ট অনুযায়ী আমরা ইম্পর্টেন্সকে ভাগ করে নিই। কোনটা আমাদের কাছে কখন ইম্পর্টেন্ট হবে সেটা সিচুয়েশানে আমরা ডিসাইড করি। কিন্তু একটা জিনিস ভাবুন, আমরা যে বেঁচে আছি, আমরা কোন জিনিসটার অভাবে আমরা পুরো অফ হয়ে যেতে পারি। আমি এটাকে খুব ইম্পর্টেন্ট মনে করি, সেটা হলো আপনার হার্ট। আপনি সব কিছু ছাড়া চলতে পারবেন। ব্রেন, মাথা খারাপ, সে বেঁচে আছে। হাত পা নেই, বেঁচে আছে। চোখ নেই, বেঁচে আছে। কথা বলতে পারে না, বেঁচে আছে। কান নেই, শুনতে পায় না, বেঁচে আছে। বাঁচে না মানুষ কখন? যখন তার হার্টটা অফ হয়ে যায়। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা খুব ভ্যালুয়েবল একটা পার্ট। আমি যে পার্ট সম্পর্কে কথাটা বলছি সেটা অনেক ফেস করে, অনেক কিছু দেখে আমি কথাগুলো বলছি। ইভেন আমার মার ক্ষেত্রে হয়েছে, যেটা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ ছিল। আর এই ঘটনাটা কীভাবে ঘটেছে সেটা অনেক বড় ব্যাপার। তবে মোস্ট অফ দ্য রেজাল্ট ব্লকেজ মেডিসিন ছাড়া ওকে হয়, এটা আমি দেখে নিয়েছি। তো হার্টের ক্ষেত্রে আমি বলবো, হার্ট একটা মানুষকে বাঁচিয়ে রেখেছে। মোস্ট অফ দ্য পিপল হার্টের প্রতি কনসার্ন নয়, পজিটিভ নয়। আমরা ভালোবাসা মানুষের জন্য যতটা পজিটিভনেস দেখাই, আমাদের ভেতরে যে অর্গানটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমি আজকে আছি, সেটার প্রতি পজিটিভনেস আমার মনে হয় অর্ধেক হলেও দেখানো উচিত। কি ইম্পর্টেন্ট রাখে এরকমভাবে বিচার না করে, এটা যদি আমরা বিচার করি যে আমার কতটা ইম্পর্টেন্সি এর মধ্যে থেকে পাওয়া যাবে, আমি কতটা এর মধ্যে থেকে পজিটিভ রেজাল্ট পেলাম, এটা আমার কাছে সত্যি খুব ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন এটা ভাবি না ডাক্তার এতগুলো টাকা নিয়ে নেবে, সুতরাং আমি ডাক্তার কাছে যাব না। আমার এমার্জেন্সি মেডিসিন, মেডিকেল লাইনে যাওয়া, এটা আমার এমার্জেন্সি। বাট গাইডলাইনের জন্য অনেক কিছু আছে, অনেক কিছু মানুষ এখন কভার করতে পারে, যদি সে সতর্ক হয়, যদি সে জানার চেষ্টা করে, যদি সে চায় যে না, এটা আমার বাড়তি খরচা নয়, এটা আমার মানে কি বলবো, এটা আমার কর্তব্য, এটা আমার নিজের প্রতি নিজের কর্তব্য। সুতরাং আমি বলবো, হার্ট গাইডলাইনের জন্য একটু চেষ্টা করুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাখে একটা মানুষকে দাঁড় করিয়ে রাখতে, একটা মানুষকে বাঁচিয়ে রাখতে। মনে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে, কাল আমি ভুলে গেলাম, ও মনে ছিল না, ভেবেছিলাম অনেক দিন আগে, করিনি। বা অনেক মানুষ এরকমও আছে, এগুলো বাড়তি খরচায় চলে যায়। করবেন না বাড়তি খরচা, প্রবলেম কার হবে? তা একটা মানুষ যদি শুরু থেকে টেক কেয়ার করে আসে, তাহলে একটা সময় তাকে এত রিপ্লেসমেন্টে যেতে হচ্ছে কেন? আমি সব জানি, ব্যাপারটা প্রচুর মানুষের মধ্যে আছে, প্রচুর ফেস করছি, কিন্তু সেটা আমার কাছে ম্যাটার করে না। কিন্তু যে খুব ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে অন্তত নিজের ক্ষতিটা করছে না, কার উপকার করলাম সেটা বাদ দিন, অ্যাটলিস্ট নিজের ইমপ্রুভমেন্ট হলো, এটাই আমার কাছে সবচেয়ে বড় ফায়দা। শিক্ষক যখন কিছু শেখায়, শিক্ষক কিন্তু পেয়ে নেয়, তখন আমরা ভাবি না যে টিচারটা কত টাকা নিল, আমরা কি ভাবি ভালো টিচার দিয়েছি তো পড়াশোনাটা অবভিয়াসলি ভালো হবে, আমার বাচ্চাটার গাইডলাইনটা ভালো হবে, বা আমি যেখানে পড়তে যাব সেখানের শিক্ষাটা ভালো হবে, ব্যাস, দ্যাটস ইট। সুতরাং আমি কাকে দিয়ে দিলাম সেটা ইম্পর্টেন্ট না, আমার কতটা উপকার হলো সেটা খুব ইম্পর্টেন্ট রাখে। আমি চাই আপনারা যারা ভিডিওটা দেখছেন, তারা কথাটার মূল্যবোধটা ঠিক খুঁজে বার করবেন। যত্ন করুন নিজের এবং ফ্যামিলির, কারণ যতক্ষণ আছেন ততক্ষণ ঠিক, চলে যাওয়ার পরে কোনো কিছু ইম্পর্টেন্ট রাখে না। আজ না হোক কাল মানুষ ভুলতে বাধ্য, ভুলেও যাবে। তো বেঁচে থাকাটা চ্যালেঞ্জেস। টেক কেয়ার, থ্যাংক ইউ।